আপনারা দেখছেন স্পিড নিউজ এক্সপ্রেস, মানুষের সাথে মানুষের পাশে। একদিনের জন্য বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে জেলায় ঢোকার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে জেলায় পাকাপাকি ভাবে ঢোকার জন্য ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে হবে সৌমিত্র খাঁকে। আজ প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। সৌমিত্র বাবু জানান 16 তারিখে জেলায় ঢুকে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি, তারপরই দ্বারস্থ হবেন কলকাতা হাইকোর্টে। সত্যের জয় হোক। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যা হয়েছে আমি তাদের মনে করি সত্যের জয় হলো। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের, সে বলে না যে চালুনি নিজের বিচার করে, তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকুলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, এরা সবাই নমিনেশন করতে পারবে, এলাকায় করতে পারবে। আর সৌমিত্র খানের বেলায় ওরা বারবার করে আটকে দিচ্ছে। যাই হোক, আজ সত্যের জয় হলো, নিশ্চিত হবে। আমি মনে করি যে একদিন 16 তারিখে আমি নমিনেশন করতে যাচ্ছি, সকলে মিলে আসবেন আর নিশ্চিতভাবে আমরা জিতছি, কোনো চিন্তা নেই। যেখানে মা দুর্গা শিবের বিপদের সময় মা দুর্গা হাজির হয়েছেন, ঠিক সেইভাবে আমার সহধর্মী সুজাতা প্রচার করছেন, এলাকার মানুষ সাপোর্ট করছেন এবং বিজেপির কর্মকর্তারা সবাই সাপোর্ট করছেন। আর আমরা সবাই নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট দেব, এটাই হবে আমাদের কাছে এক সংকল্প। এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ কি বললেন তা শুনবো। নির্বাচনের লড়াইয়ের ময়দানে ভারতীয় জনতা পার্টি নেমে গেছে। নির্বাচনে লড়বার জন্য যা যা করণীয় ভারতীয় জনতা পার্টির ওয়ার্কাররা করছে। তার কারণ যে এই নির্বাচন গণতন্ত্রকে পশ্চিমবাংলায় বাঁচাবার নির্বাচন। যারা আজকে এই গণতন্ত্রের নামে সমস্ত মিলাওয়েটরা একসঙ্গে, সব লুটেরা এক জায়গায় মোদীকে আটকাবার জন্য চলে এসছে, তারা প্রচণ্ডভাবে ভারতীয় জনতা পার্টিকে বাংলাতে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি। তার কারণ উন্নয়নের নামে যদি ভোট করতো মমতা ব্যানার্জি, তাহলে এই নির্বাচনে পঞ্চায়েতে 34% নির্বাচনে ভোট করতে না দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, তাহলে এইরকমভাবে তাকে এই যে রাজনীতি করতে হতো না। আজকে এই নির্বাচনে মমতা ব্যানার্জি গোটা বাংলা ব্যাপী ভারতীয় জনতা পার্টিকে আটকাবার জন্য যত রকমভাবে গণতন্ত্রকে ধ্বংস করে গণতান্ত্রিক অধিকারকে ঘরে ঘরে থান পৌঁছে দিয়া, আমাদের ওয়ার্কারকে প্রশাসনকে দিয়ে প্রতি মুহূর্তে প্রতিদিন 107, 116, 307 এইসব কেস দেওয়া, যাতে আমাদের ওয়ার্কাররা ফ্রিলিভাবে কাজ করতে না পারে। একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে লোকতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা, লোকতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থাটাতে গোটা পৃথিবী ভারতবর্ষের নাম আছে, সেই লোকতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জি। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। আর মানুষ বাংলায় মুখিয়ে আছে যে বামপন্থীদের পরিবর্তনের সময় বাংলায় যেমন চুপ করে তার মতামত দিয়ে বামপন্থীকে সরিয়ে দিয়েছিল বাংলা থেকে, মমতা ব্যানার্জি সেই ভয়ই ভীত যাতে মতদান ওর বিরুদ্ধে করতে না পারে। তার জন্য সমস্ত অগণতান্ত্রিক উপায়কে কায়েম করে কিভাবে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা যায় তার জন্য। সৌমিত্র খায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগ সম্বন্ধে কি বলবেন? অভিযোগ যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল সৌমিত্র, ততদিন কি এই অভিযোগে কেস তার বিরুদ্ধে ছিল? আজ তৃণমূল থেকে, তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের গণতন্ত্রকে ধ্বংস করার পর উপলব্ধি করেছিল সৌমিত্র খাঁ যে এই দলে থেকে দেশের কোনো কাজ করা যাবে না। উন্নয়নের নামে, তোষণের নামে বাংলাকে আবার নিরাপত্তার প্রশ্নচিহ্ন সামনে এনে দাঁড় করে দিয়েছে বাংলা। তার বিরুদ্ধে প্রতিবাদ করে যেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে এসেছে, সেই মুহূর্তে তার বিরুদ্ধে যত রকম কেস ওটা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে। হাইকোর্টের উপর সুপ্রিম কোর্ট তিনিও জানিয়ে দিলেন যে বাঁকুড়া জেলা সহ তার নিজের লোকসভা কেন্দ্রে সৌমিত্র খাঁ ঢুকতে পারবেন। এর ফলে কতটা, এর বিচার ব্যবস্থার প্রতি কতটা আস্থা এবং এর ফলে আমাদের কতটা বেগ পেতে হবে? বিচার প্রক্রিয়ার উপরে আমি কোনো মন্তব্য করি। তার কারণ
এটা জুডিশিয়াল ব্যাপার, এতে আমি কোনো মন্তব্য করব না। তবে আমরা এটা বলবো যে গোটা ভারতবর্ষে হিন্দু আতঙ্কবাদ করে শান্তি প্রজ্ঞাকে আটকে রেখেছিল। ন্যায়ের প্রতিশ্রুতি, সত্য চিরন্তন সত্য। তার কারণ বিচার ব্যবস্থার উপরে কোনো কটাক্ষ না করেই বলছি যে এরকম করে কোনো পরিবর্তনকে আটকে রাখা যায় না। মানুষ পরিবর্তন করেছিল, এখন পরিবর্তন চাইছে। তার জন্য মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টিকে ভয় করছে। তাহলে কি বিজেপি কিছুটা হলেও বেগ পাবে? বিজেপি ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সব গোটা ভারতবর্ষের 543টা সিটেই ভারতীয় জনতা পার্টির লড়াই করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌমিত্র খাঁ না থাকা কোনো ফ্যাক্টর নয়। কোনো ফ্যাক্টর